টাকা আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা পজিটিভ এনার্জি যে যার কাছে আর অনেক আছে সেও চায় যে তার কাছে আরও আসুক, যার কাছে কম আছে সেও চায় যে তার কাছে অনেক আসুক। কারণ টাকা পয়সা আমাদের জীবনকে চিন্তামুক্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, জীবনযাপন করতে সাহায্য করে। টাকা পয়সা আমাদের জীবনকে সচ্ছল করে তোলে, সুখ শান্তিপূর্ণ করে তোলে, মানসিক দিক থেকেও আমাদেরকে অনেক শান্ত রাখে। আজকের ভিডিওটা পুরোটা দেখুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স ফর মানি ব্লেসিং বলে কমেন্ট করবেন। টাকা আমাদের জীবনে সব ইচ্ছে পূর্ণ করার জন্য প্রয়োজন। টাকা আমাদের জীবনে একটা পজিটিভ এনার্জি। সুখে জীবনযাপন করার জন্য নিজের মনের মতো স্বপ্নের মতন বাড়ি গাড়ি, বছরে একবার সমস্ত ফ্যামিলি সহকারে ঘুরতে বেড়াতে যাওয়া, নিজেদের ছোট বড় ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য টাকার প্রয়োজন। প্রত্যেক পরিবার অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণের টাকা সকলেরই প্রয়োজন আছে। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। টাকা হচ্ছে জীবনের সুখ সমৃদ্ধি প্রদানকারী এনার্জি। অনেকে অনেক রকমভাবে টাকা আমরা ছোটোবেলা থেকে শুনেছি টাকার ব্যাপারে, কিন্তু সেই সমস্তগুলো আমরা এখন বলবো না। আমরা সবসময় টাকাকে একটা পজিটিভ এনার্জি হিসেবে দেখব। আমরা সকলেই জানি টাকা পয়সা ধন সম্পত্তি হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদপূর্ণ এনার্জি। তাই টাকা পয়সা ধন সম্পত্তি হচ্ছে সুন্দর সুখ প্রদানকারী পজিটিভ এনার্জি। মা লক্ষ্মীর আশীর্বাদে বা পরমেশ্বরের আশীর্বাদে বা যে শক্তিকে যে রূপে বিশ্বাস করে সেই শক্তির আশীর্বাদ রূপে সুখ সমৃদ্ধি আমাদের জীবনে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, এটা কল্পনা করতে এবং যে শক্তিতে বিশ্বাসী সেই শক্তিকে ধন্যবাদ জানাতে অবশ্যই হবে। কারণ আমাদের জীবনে যেটা আছে সেই জিনিসের প্রতি আমরা যত কৃতজ্ঞ থাকবো, সেই ইউনিভার্সকে আমরা ধন্যবাদ জানাবো যে সেই জিনিসগুলো দিয়ে আমাদের জীবন সচ্ছলভাবে সুন্দরভাবে চলছে, কারোর দিনে দুবেলা খেতেও পাচ্ছে। তো সমস্ত কিছুর জন্য ছোট বড় এই ইউনিভার্সকে ধন্যবাদ জানানো। ঘর সংসারে জীবনে টাকা পয়সার উন্নতির জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত যে লিমিটেড বিলিফ সিস্টেম আছে আমাদের মধ্যে সেটাকে সরাতে হবে। তার জন্য নিজের সাবকনসিয়াস মাইন্ডের ওপর কাজ করতে হবে। কারণ আমরা যা চিন্তা করি, আমাদের চিন্তাধারা আমাদের জীবনে বাস্তবে পরিণত হয়। আমাদের চিন্তাধারায় আমাদেরকে জীবনে এগোতে বাধা দেয়, আবার আমাদের চিন্তাধারায় আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। তো চিন্তাধারা কোথায় তৈরি হয়, কিভাবে আমরা চিন্তা করি, যে আমাদের মধ্যে যে শক্তি আছে যেটা আমাদের মাইন্ড, সেই মাইন্ডের সাহায্যে আমরা চিন্তা ভাবনা করি। সেই মাইন্ডের মধ্যে জমে আছে অসংখ্য আমাদের চিন্তাধারা, সেগুলো আমাদের জীবনকে উন্নত দিকেই নিয়ে যাক বা উন্নতির দিকে যেতে বাধা সৃষ্টি করুক, যাই হোক না কেন। অর্থাৎ আমাদের মধ্যে যে নির্দিষ্ট চিন্তাধারা আছে সেই জায়গাতে আমাদেরকে নতুন চিন্তাধারা দিতে হবে, নতুন ভাবনা দিয়ে নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে হবে। একবার যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের নতুন চিন্তাধারা চলে যাবে, তখন আমাদের আর্থিক উন্নতির পথও খুলতে থাকবে। তার জন্য ব্যবহার করুন এই পজিটিভ মানি অ্যাফার্মেশনগুলো। আপনারা আপনাদের জীবনে টাকা পয়সাকে আকর্ষণ করার জন্য, নিজেদের জীবনে আয় উন্নতির পথকে খোলার জন্য এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেটা করতে হবে, একটা কাগজ নিয়ে লিখে নিতে হবে, কাগজটাকে আটকে দিতে হবে এমন একটা জায়গাতে যেখানে আপনি বারবার আপনার চোখ যাচ্ছে, আর সেই কাগজে লেখা অ্যাফার্মেশনগুলো আপনাকে পড়তে হবে, অনুভব করতে হবে, কল্পনা করতে হবে দিনে 5 বার। এটা আপনাকে টানা 45 দিন পর্যন্ত করতে হবে। যে কোনো জিনিসকে একটু সময় দিতে হয় নিজের মধ্যে নতুন করে ইনস্টল করার জন্য। তো তার জন্য 45 দিন পর্যন্ত আপনাকে এটা করতে হবে। যখন অ্যাফার্মেশনগুলো আপনি দেখবেন, 1 বার থেকে 3 বার অ্যাফার্মেশনগুলো আপনি পড়বেন। পড়ার পর চোখ বন্ধ করবেন 1 মিনিট। তারপর পরমেশ্বর বা মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ প্রচুর টাকা পয়সা আপনার জীবনে আসছে, প্রবাহিত হচ্ছে,
এইভাবে আপনি কিছুক্ষণ ডিভাইন পরমেশ্বরের আশীর্বাদকে রিসিভ করুন, যে সেই আশীর্বাদে আপনার জীবনে প্রচুর টাকা পয়সা আসছে, কৃতজ্ঞতা সহকারে। শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি এই কাজটা করবেন সারাদিনে 5 বার। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, আর যখন বিছানায় শুয়ে আছেন সেই সময় শুয়ে শুয়ে একবার, মাঝে দিনে যে কোনো সময় 3 বার। আপনি যখন আপনার চোখ যাবে তখন আপনি এই অ্যাফার্মেশনগুলো দেখবেন এবং সেখানে অ্যাফার্মেশনগুলো পড়বেন 1 থেকে 3 বার। তারপরে দাঁড়িয়ে চুপ করে ইউনিভার্সের কাছে, পরমেশ্বরের কাছে, মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন এবং কল্পনা করবেন যে সেই আশীর্বাদ আপনার জীবনে বাস্তবে পরিণত হয়ে গেছে। অ্যাফার্মেশন লেখা বা বলা শুরু করবেন এইভাবে। প্রথমে পরমেশ্বর আমাদেরকে যেটা দিয়ে রেখেছেন, কম বেশি যাই হোক না কেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো। যেমন ধরুন, ধন্যবাদ পরমেশ্বর, যা আপনার ইচ্ছে, ইউনিভার্স, মা লক্ষ্মী, ধন্যবাদ আমার কাছে এত টাকা পয়সা সুখ সমৃদ্ধি থাকার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবে বলবেন। তারপরে অ্যাফার্মেশনগুলো, এটাও অ্যাফার্মেশনের উপর লিখবেন। তারপরে লিখুন, আমার কাছে প্রচুর টাকা আছে, তার জন্য আমি থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কাছে প্রচুর টাকা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রতিদিন প্রচুর টাকা উপার্জন করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, খুব সহজেই আমার কাছে প্রচুর টাকা আসছে, আমার আয় উন্নতি দিন দিন বাড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ব্যবসা কাজকর্মে সফলতার জন্য, প্রতিদিন আমি সফল হচ্ছি, সফলতা পাচ্ছি তার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সাবকনসিয়াস মাইন্ড মানি ম্যাগনেটের মতন কাজ করছে, আমার জীবনে প্রচুর টাকা আকর্ষিত হচ্ছে, প্রতিদিন টাকা আসছে। পরমেশ্বরের আশীর্বাদ স্বরূপ আমার জীবনে টাকা পয়সা ও সফলতাকে আমি সম্পূর্ণরূপে সম্মান জানাই ও ভালোবাসি। অর্থাৎ আমার কাছে যেগুলো আসছে, ইউনিভার্স, পরমেশ্বর আমাকে দিচ্ছেন, সেগুলোকে আমি সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান সহকারে গ্রহণ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সফলতা ও আয় উন্নতি আমাকে ভালো, পজিটিভ ও সাহায্যকারী মানুষ তৈরি করেছেন। আমার টাকা পয়সা এত আসছে যে আমি অনেক মানুষের সাহায্য করতে পারছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনের সকল সফলতা ও সমৃদ্ধি, সুখ শান্তির জন্য আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমার জীবনে যা সফলতা আসছে সমস্ত কিছু পরমাত্মার আশীর্বাদ। এইভাবে এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো লিখে নিন, দেখুন, বলুন। যদি না লিখতে ইচ্ছা হয়, যদি আপনার মনে থাকে তাহলে মনে করে বলুন। যদি মনে হয় এইভাবে না, তাহলে আপনি একটা কাগজে লিখে নিন, কাগজটাকে নিজের কাছে রাখুন, মাঝে মাঝে দেখুন, পড়ুন এবং তাহলে চুপ করে বসবেন যে কোনো একটা জায়গাতে, কাগজটা পড়বেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, পড়বেন আর 1 মিনিট সেইভাবেই ইউনিভার্সের এনার্জি রিসিভ করবেন মানি ব্লেসিং রূপে। তো আজকে এতটাই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স ফর মানি ব্লেসিং বা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মানি, এইভাবে কমেন্ট করবেন।